ইফতার পর্ব 6-এ আজকের আয়োজনে আছে দারুণ মজার একটা রেসিপি, আর সেটি হলো টমেটোনি। যদি বেগুনি হতে পারে তাহলে টমেটো দিয়ে তৈরি করার নাম টমেটোনি কেন হতে পারে না বলুন তো? আজকে তাই এই মজাদার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটি কিন্তু দেখতে যত সুন্দর, খেতে তার থেকেও বেশি মজা। চলুন তবে শুরু করা যাক আমাদের টমেটোনি। প্রথমেই এটার জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 1 কাপের মতন বেসন নিয়ে নিয়েছি এবং প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিলাম ময়দা। এবারে দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ, দিয়ে দিলাম 1 চামচের মতন মরিচ, এবারে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ এবং লবণ 1/2 চামচের মতন। এবারে সব কিছু একটু সুন্দর করে মিশিয়ে নিয়ে এতে অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে, একবারে সব পানি দিবেন না। অল্প অল্প করে পানি দিলে কিন্তু ব্যাটারটা খুবই সুন্দর হবে। এভাবে আস্তে আস্তে কিছুটা সময় নিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা অনেকটা বেগুনির ব্যাটারের মতোই হবে। মোটামুটিভাবে কিছুক্ষণ এভাবে পানি অ্যাড করে করে আপনারা এই সুন্দর ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 চামচের মতন বেকিং পাউডার। আমাদের ব্যাটার একেবারেই তৈরি। এবারে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি। এখানে আমি প্রথমেই গোল শেপ করে টমেটো কেটে নিচ্ছি এবং এর পরেরটা আমি একটু লম্বা শেপ করে নিচ্ছি। এইগুলো কিন্তু আসলে কাটার সময়ই মনে হচ্ছিল কি সুন্দর দেখা যাচ্ছে, আর এটা যখন ভেজে খাবো তখন তো আর কথাই নেই। এভাবে টমেটোগুলো কেটে কিন্তু একটু লবণ দিয়ে দিতে হবে। লবণ দিয়ে কিছুক্ষণ রেখে তারপর এই বেসনের মধ্যে এভাবে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। আমি আগেই কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম গরম হয়ে নেওয়ার জন্য। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর কিন্তু আস্তে আস্তে করে সব কটা দিয়ে দিতে হবে। এভাবে আমি এক এক করে 4 থেকে 5টে প্রথমে দিয়ে দিলাম আমার কড়াইয়ে। এবারে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলেই কিন্তু উল্টে দিতে হবে। এই রেসিপিটি কিন্তু তৈরি করা খুবই সহজ এবং খুবই ইউনিক, দারুণ মজার। এই টমেটোটা কি কেউ আগে কখনো ট্রাই করেছেন? করলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। এভাবে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে এবং যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে সেই পর্যায়ে এগুলোকে একটি ছাঁকনির সাহায্যে তেল ছাড়িয়ে নিয়ে নিতে হবে। এবারে আমি এগুলো উঠিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমার গোল করে কেটে রাখা টমেটোগুলো। একে একে আমি সবকটি টমেটোই এখানে দিয়ে দিব। তারপর ঠিক একই প্রসেসে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে গেল আজকের দারুণ মজার টমেটোনি। আজকের রেসিপিটি কার কার ভালো লাগলো সেটি কিন্তু জানাতে একেবারেই ভুলবেন না। অনেক সময় দেখা যায় অনেকেই সবজি খেতে চায় না, কিংবা বাচ্চারা তো একেবারেই টমেটো খেতে চায় না। তাই তাদেরকে এভাবে যদি সুন্দর করে তৈরি করে দিতে পারবেন, দেখবেন তারাই সবচেয়ে বেশি মজা করে খাচ্ছে। এই মজার রেসিপিটি তারা একবার খেলে বলবে বারবার বানিয়ে দিতে। শুধু বাচ্চারা না, বড়রাও কিন্তু এটা দারুণ পছন্দ করবে। আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।